যে ফ্রি সার্ভিস বলে আসলে আদৌ কি বাংলাদেশে কোনো কিছু আছে কি না আমি আর সঠিক জানা নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম আমার নতুন আরেকটি ব্লগে। সো আজকের ব্লগে মূলত আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, হয়তো বা অনেকে জানেন এবং কেউ অনেকে জানেন না। আচ্ছা, আমরা যারা বাইক রাইড করি এবং কি বাইক যে যেটাই রাইড করি যে ব্র্যান্ডেরই, সো আমরা কেনার পরে অবশ্যই আমাদের ফার্স্ট 2টা বা 3টা সার্ভিস হচ্ছে ফ্রি থাকে। আসলে ফ্রি সার্ভিস বলতে কি বোঝায়, এটা আপনাদের আসলে কার কি মতামত একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বা শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডের সাথে। যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সো আপনারা যদি একটু শেয়ার করে দেন তাহলে হয়তো বা সবাই এই বিষয়গুলো জানতে পারবে। আর আমি হচ্ছে আজকে কথা বলবো, চলেন কি নিয়ে কথা বলা যায়, যেমন এই যে বাজাজ নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজাজের বই। এটা হচ্ছে সার্ভিস বই। এই জায়গায় লেখা আছে 2 বছর ওয়ারেন্টি পেতে প্রথম চারটি ফ্রি ও প্রথম 4টি পেইড সার্ভিস গ্রহণ করার বাধ্যতামূলক। সো এই জায়গায় যে লেখা আছে প্রথম 4টি ফ্রি সার্ভিস, এই জায়গায় ফ্রি সার্ভিস বলতে আসলে আপনারা মানে কে কি বুঝেন? আমি আমার ঘটনাটা শেয়ার করতেছি, তার আগে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানান যে আসলে ফ্রি সার্ভিস বলতে কি বোঝেন আপনারা। প্লিজ অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে এই যে ফার্স্ট সার্ভিস দেই, এটা হচ্ছে ফার্স্ট সার্ভিসেরটা প্রথম ফ্রি সার্ভিস। তারপরেরটা হচ্ছে এই যে এটা হচ্ছে দ্বিতীয় সার্ভিস। তারপরেরটা হচ্ছে তৃতীয় সার্ভিস। হ্যাঁ, তৃতীয়টাও হচ্ছে ফ্রি সার্ভিস। তো আচ্ছা, আমি আমার বিষয়টা শেয়ার করি আপনাদের সাথে। আমি 6-7 দিন আগে আমার যে বাইকটা আছে আপনারা জানেন যে নতুন করে একটা প্লাটিনা বাইক নিয়েছি অফিসিয়াল কাজের জন্য। সো বাইকটাকে আমি গেলাম সার্ভিস সেন্টারে সার্ভিস করাতে। সো সার্ভিস সেন্টারে যাওয়ার পরে আমি আমার বাইকের যে প্রবলেমগুলো আছে সেটা বললাম। সো প্রবলেমের মধ্যে প্রথম প্রবলেম ছিল হচ্ছে ওর হচ্ছে ঘাটটা একটু হালকা শক্ত হয়ে গেছিলো, মানে টাইট হয়ে গেছিলো, যেটা বল রেসারে গ্রিস করলে হয়ে যায় মূলত। আর আমি ওনাদের এই কথা বলার পরে ওনারা বলতেছে বল রেসার চেঞ্জ করা লাগবে। আমি বললাম যে আমি মাত্র 3000 কিলো চালাইছি, এখনই তো বল রেসারে কিছু প্রবলেম হওয়ার কথা না, এটাকে আপনারা একটু গ্রিস করে দেন। পরে বললে যে এটা গ্রিস করে নিতে হইলে আপনার 300 টাকা আলাদা পেড করা লাগবে। আমি বললাম কেন এটা পেড করা লাগবে, কারণ এটা তো ফ্রি সার্ভিসের মধ্যে, আপনারা ফ্রি সার্ভিস দিবেন। পরে বলে না, ফ্রি সার্ভিস বলে কোনো কথা নাই। সো আমি বললাম যে যে বই আছে বইয়ের মধ্যে লেখা আছে। পর বলে যে বাইকগুলা বিভিন্ন জিনিস লেখা থাকে, সেগুলো নিয়ে আসলে বসে থাকলে হয় না, বা এগুলা আসলে ফ্রি সার্ভিস বলে কিছু নাই। তো আপনারা একটু বলেন যে ফ্রি সার্ভিস আরও বিভিন্ন প্রবলেম ছিল, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেইড করা লাগবে তাদের। তাইলে আমার কথা হচ্ছে আমি কেন, আমার নিজেরও কিন্তু সার্ভিস সেন্টার আছে। সো আমি যে জিনিসটা বুঝলাম যে একেতে আপনার যে কোনো আপনার কোম্পানির যে সার্ভিস সেন্টারগুলো আছে, এই সার্ভিস সেন্টারগুলো আপনার ডবল মানে কি বলবো ডবল ট্রিপল হচ্ছে প্রত্যেকটা পার্টসের দাম বেশি রাখে, এবং কি মানুষের আস্থাটাও ওই জায়গায় বেশি যে অরিজিনাল পার্টস তারা দেয়। আর যারা হচ্ছে আমাদের মতো ছোটোখাটো সার্ভিস সেন্টার আছে তারা নাকি সব ডুপ্লিকেট পার্টস দেয়, হয়তো বা এরকম অনেকে বলতে পারেন, বাট আসলে ঘটনাটা কিন্তু ওইরকম না। তারাও জেনুইন পার্টস দেয়, আমরাও জেনুইন পার্টস দেই, শুধু পার্থক্য একটা, তারা কোম্পানি সরাসরি মাল বিক্রি করতেছে, আমরা হচ্ছে ডিলারের কাছ থেকে নিয়ে তারপর বিক্রি করতেছি। এই জায়গায় হচ্ছে আকাশ আর পাতাল একটা ব্যবধান হয়ে যায়। সেটা হচ্ছে পার্টসের দাম কিন্তু 3 গুণ তারা বেশি রাখে, তারপরেও কাস্টমারের কোনো প্রবলেম হয় না। কিন্তু আমরা অল্প একটু বেশি রাখলেই সেটা কাস্টমারের প্রবলেম, বা আমরা কম রাখলে আমরা কপি বা ডুপ্লিকেট মাল বিক্রি করি, এরকম অনেকে অনেক ধরনের কথা বলে। যাই হোক, ওই প্রসঙ্গ আলাদা, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। সো আমি আমার কথায় বললাম যে আমি আসলে সার্ভিস করতে গিয়ে ফ্রি সার্ভিস বলে আসলে কোনো কিছু পাই নাই।
সো আপনারা যদি এরকম কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আসলে এগুলা নিয়ে কথা বলার দরকার মনে করলাম যে এই বিষয়টা আপনাদের জানানো দরকার যে ফ্রি সার্ভিস বলে আসলে আদৌ কি বাংলাদেশে কোনো কিছু আছে কি না আমার সঠিক জানা নাই। এই তো এতটুকুই শেয়ার করার ছিল আপনাদের সাথে। সো প্রত্যেকটা কোম্পানি এরকম করে কিনা বা প্রত্যেকটা যারা হচ্ছে অথরাইজড ডিলার যেটা হচ্ছে সার্ভিস সেন্টার করছে ডিলার নিয়ে, সো এক একজন এক এক রকম হইতে পারে সেটা জানি না। আমি যে জায়গার থেকে করাইছিলাম জায়গাটার নামও বলবো না, আমার বাসার আশেপাশেই হবে। সো যাই হোক, সবাই একটু দেখবেন যাচাই করে আসলে আমি যে কথাগুলো বলছি আমার কথার মধ্যে আসলে প্রুফ আছে কিনা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।